আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এসেছি AMD এর দুটি লেজেন্ডারি প্রসেসর নিয়ে। আমার ডান পাশে রয়েছে Ryzen 5 5600G এবং আমার বাম পাশে রয়েছে Ryzen 7 5700G। তো বরাবরের মতো ফ্রাইডে উপলক্ষে আমাদের চ্যানেলে একটি স্পেশাল পিসি বিল্ডার রিভিউ যায়, তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি এই পিসি বিল্ডার রিভিউটি। কি থাকছে আজকের পিসি বিল্ডে বিস্তারিত কথা হচ্ছে ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমাদের ফার্স্ট প্যাকেজের প্রাইস হচ্ছে 39,000 টাকা। 39,000 টাকার এই পিসি বিল্ডে প্রসেসর হিসেবে রেখেছি AMD এর লেজেন্ডারি প্রসেসর 5600G, যেটি বাংলাদেশের মোস্ট কমন একটি AMD প্রসেসর। AM4 সকেটে আমার মনে হয় যে সবথেকে বেশি বিক্রিত প্রসেসর হচ্ছে 5600G। এই প্রসেসরটির সঙ্গে রয়েছে 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ। এই প্রসেসরটির বেস ক্লক স্পিড হচ্ছে 3.90 GHz থেকে আপ টু 4.4 GHz পর্যন্ত। এই প্রসেসরটি দিয়ে কি কাজ করতে পারবেন? এই প্রসেসরটি দিয়ে আপনারা লাইট গেমিং করতে পারবেন, 1080p ভিডিও এডিটিং এর মতো কাজ করতে পারবেন, এছাড়াও ফ্রিল্যান্সিং এর যাবতীয় কাজ করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। এই প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস কত? এই প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 12,500 থেকে 13,000 টাকার মতো। বাট আমাদের এই পিসি বিল্ডের ভিডিওতে যেহেতু কালকে ফ্রাইডে, সো ফ্রাইডে উপলক্ষে একটি স্পেশাল প্রাইস রাখা হয়েছে। এই পিসি বিল্ডের প্যাকেজের সঙ্গে এই প্রসেসরটির প্রাইস রাখা হয়েছে মাত্র 11,400 টাকা। সেই সঙ্গে থাকছে 3 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবার কথা বলবো এই বিল্ডের মাদারবোর্ড নিয়ে। এই বিল্ডের মাদারবোর্ড হিসেবে রেখেছি MSI ব্র্যান্ডের A520MA Pro মডেলের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের বেসিক ফিচার বলতে গেলে এই মাদারবোর্ডটিতে রয়েছে দুটি RAM স্লট, একটি M.2 NVMe স্লট এবং ডিসপ্লে আউটপুট হিসেবে রয়েছে HDMI এর পাশাপাশি DVI পোর্ট। এখন অনেকেই বলতে পারেন ভাই B450 মাদারবোর্ড নিব নাকি A520 মাদারবোর্ড নিব? আসলে এটা ডিপেন্ড করবে আপনার ইউজেস, আপনার পারপাসের উপর। অনেকেই আসলে একটু এক্সট্রিম লেভেলের গেমার হয়ে থাকেন, পিসিটাকে ওভারক্লক করে ইউজ করতে চান, তো তাদের জন্য B450 মাদারবোর্ড। আর আপনি যদি একজন মডারেট ইউজার হন, ওভারক্লকিং এর এই ঝামেলার মধ্যে যেতে না চান, তাহলে নিতে পারেন A520 এই মাদারবোর্ডটি। সেক্ষেত্রে বাজেট কিছুটা কমবে। এই মাদারবোর্ডটির মার্কেট প্রাইস হচ্ছে 8,000 টাকার আশেপাশে, বাট এই বিল্ডে স্পেশালি ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখা হয়েছে মাত্র 7,300 টাকা। 7,300 টাকা কিন্তু অফিসিয়াল অথরাইজ একটি মাদারবোর্ড। বলে রাখা ভালো যে MSI এর এই সিরিজের মাদারবোর্ড গুলি কিন্তু মার্কেটের নন চ্যানেল আনঅফিসিয়াল পাওয়া যায়, যেগুলোর দাম হয়তো বা 300-400 টাকা কম। বাট আমি অলওয়েজ সাজেস্ট করবো যে আপনারা অলওয়েজ একটি অফিসিয়াল মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করবেন বিল্ডে। সেক্ষেত্রে মাদারবোর্ডের ওয়ারেন্টিটা একটু ভালো পাওয়া যায়। তো ভিউয়ার্স, এবার কথা বলবো এই পিসি বিল্ডের মেমরি মডিউল নিয়ে। এই পিসি বিল্ডের RAM হিসেবে রেখেছি আমরা একটা পেট্রিয়ট ব্র্যান্ডের সিগনেচার লাইনআপ সিরিজের 8GB DDR4 3200 MHz এর একটি RAM। এই RAMটির ক্যাশ লেটেন্সি হচ্ছে CL22 এবং সেই সাথে RAMটি মেড ইন তাইওয়ানের একটি RAM। আমরা কিছুদিন যাবত দেখতেছি যে RAM এবং SSD এর প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে অনেকটা বেড়ে গেছে, সেক্ষেত্রে সেটার প্রভাব আমাদের দেশেও পড়ছে। তো এই RAMটির বর্তমান প্রাইস হচ্ছে 3,000 টাকা প্লাস মাইনাস, বাট এই পিসি বিল্ডের সাথে আমরা অফার প্রাইসে রেখেছি মাত্র 2,800 টাকা এবং সেই সাথে থাকছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। এবার কথা বলবো এই পিসি বিল্ডের বুট ড্রাইভ হিসাবে। এই পিসি বিল্ডের বুট ড্রাইভ হিসাবে আমরা রেখেছি দাহুয়া ব্র্যান্ডের C900 প্লাস মডেলের 256 Gen 3 একটি NVMe। এই NVMe এর আরো একটি মডেল রয়েছে, সেটি হচ্ছে C900, ওটা রিড রাইট স্পিড একটু কম। এই SSD এর রিড স্পিড হচ্ছে 3300 MB পার সেকেন্ড এবং সেই সাথে থাকছে 3 ইয়ার্স এর ওয়ারেন্টি। SSD এর মার্কেট প্রাইস হচ্ছে 3,000 টাকার আশেপাশে, বাট এই পিসি বিল্ডের সাথে স্পেশালি আমরা রেখেছি মাত্র 2,600 টাকা। তো এই প্রাইসে বলা যায় যে বেস্ট একটি NVMe হচ্ছে C900 মডেলের এই NVMe। এবার কথা বলবো এই পিসি বিল্ডের SMPS ইউনিটটি নিয়ে। এই পিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি OVO ব্র্যান্ডের 300 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এখন আপনি যদি ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করার চিন্তা ভাবনা না করেন, তাহলে আমার মনে হয় যে এই পাওয়ার সাপ্লাইটি এই পিসি বিল্ডের জন্য মোর দেন এনাফ। যদি আপনার ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড এর প্ল্যান থাকে এবং আপনার যদি বাজেট থাকে, তাহলে অবশ্যই সাজেস্ট করবে একটি 80+ ব্রোঞ্জ রেটেড ভালো মানের পাওয়ার সাপ্লাই অ্যাড করে। এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস হচ্ছে মাত্র 1,000 টাকা এবং সেই সাথে থাকছে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি। এবার কথা বলবো এই পিসি বিল্ডের ক্যাবিনেট নিয়ে। বর্তমান সময়ে ট্রেন্ড হচ্ছে ARGB ইনফিনিটি ফ্যান গুলো। এরকমই একটি কেসিং OVO 919 মডেলের 5টা ARGB ইনফিনিটি ফ্যান সহ হোয়াইট কালারের একটি কেসিং। বলে রাখা ভালো আমাদের এই পিসি বিল্ডে ট্রাই করা হয়েছে একটি হোয়াইট বিল্ড করার, সেজন্য কেসিংটিও হোয়াইট রেখেছি। এই কেসিংটির প্রাইস হচ্ছে 3,500 টাকা। 3,500 টাকায় বলা যায় যে বেস্ট একটি কেসিং বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, এবার কথা বলবো এই পিসি বিল্ডের মনিটর নিয়ে। গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই শুধু পিসি বিল্ড দেখাইলেই হবে না, সঙ্গে মনিটর সহ দেখাইতে হবে। এই মনিটরটির কি ফিচার বলতে গেলে রেজুলেশন হচ্ছে ফুল এইচডি IPS প্যানেল এবং 100 Hz। রেসপন্স টাইমস কত সেটা বক্সে মেনশন করা নাই, আশা করছি 5 ms থেকে 10 ms এর আশেপাশে হবে। এই মনিটরটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 10,000 টাকা প্লাস, বাট আজকের পিসি বিল্ডের সাথে আমরা অফার প্রাইস হিসেবে রেখেছি মাত্র 9,500 টাকা অনলি। 9,000 টাকার আশেপাশে এরকম স্পেসিফিকেশনের মধ্যে বেস্ট একটি মনিটর বলে রেখেছি আজকের এই প্যাকেজে। যেহেতু আজকের পিসি বিল্ড একটি হোয়াইট পিসি বিল্ড, সেজন্য আমরা কিবোর্ড মাউস
মাউসটি হোয়াইট রাখার চেষ্টা করেছি। এটি পিসি পাওয়ারের KM02W মডেলের একটি রেইনবো RGB কিবোর্ড। এই কিবোর্ড মাউসটির সঙ্গে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি এবং সেই সাথে এর প্রাইস হচ্ছে 900 টাকা। 900 টাকায় বলা যায় যে মোস্ট কমন একটি কিবোর্ড মাউস। তো এই পুরো প্যাকেজটার প্রাইস হচ্ছে 39,000 টাকা। আমার মনে হয় 39,000 টাকায় বর্তমানে বেস্ট বিল্ড হচ্ছে এটা। তো ভিউয়ার্স, এবার কথা বলবো আমাদের সেকেন্ড প্যাকেজ, যেটা 49,000 টাকা। 49,000 টাকার এই প্যাকেজে প্রসেসর হিসেবে রয়েছে Ryzen 7 5700G। এই প্রসেসরটির কি ফিচার বলতে গেলে 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশ। এই প্রসেসরটির বেস ক্লক স্পিড 3.8 GHz থেকে আপ টু 4.6 GHz পর্যন্ত। এই প্রসেসরটি দিয়ে আপনারা 1080p ভিডিও এডিট করতে পারবেন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এই অ্যাপস গুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। পাশাপাশি ইমুলেটর গেম এবং নরমাল যে পিসির গেমগুলো আছে খুব ইজিলি প্লে করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আসি এই প্রসেসরটির প্রাইস। এই প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 15,000 থেকে 16,000 টাকা। বাট এই পিসি বিলের সঙ্গে যেহেতু ফ্রাইডে স্পেশাল অফার, সো স্পেশাল অফারে এই প্রসেসরটির প্রাইস রেখেছি মাত্র 14,000 টাকা। 14,000 টাকায় 8 কোরের একটি প্রসেসর এই সময় পাওয়াই মুশকিল। এই প্রসেসরটির সঙ্গে মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার আপ করেছি MSI এর B450MA Pro Max 2 মডেলের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি বাংলাদেশের মোস্ট কমন একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির কি ফিচার বলতে গেলে মাদারবোর্ডটিতে রয়েছে দুটি RAM স্লট, একটি NVMe স্লট এবং ডিসপ্লে আউটপুট হিসেবে রয়েছে HDMI এবং সেম DVI পোর্ট। এবং এই মাদারবোর্ডটিও মার্কেটে নন চ্যানেল আনঅফিশিয়াল একটি পাওয়া যায়, যেটার প্রাইস হয়তোবা 400 থেকে 500 টাকা কম। বাট আমি আগেই বলেছি যে অলওয়েজ আপনারা প্রেফার করবেন একটি অফিসিয়াল মাদারবোর্ডের। এই মাদারবোর্ডটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 8,500 টাকার মতো। বাট যেহেতু আজকে ফ্রাইডে স্পেশাল অফার, সেক্ষেত্রে এই মাদারবোর্ডটি ডিসকাউন্টে আমরা রেখেছি মাত্র 8,000 টাকা। 8,000 টাকায় পাচ্ছেন 3 ইয়ার্স এর ওয়ারেন্টি সহ একটি অফিসিয়াল মাদারবোর্ড। তো ভিউয়ার্স, এবার কথা বলবো এই বিল্ডের মেমোরি মডিউল নিয়ে। এই বিল্ডে RAM হিসেবে রেখেছি আমরা 8816GB DDR4 3200 MHz এর CL16 এর দুটি মডিউল। যেহেতু AM4 সিস্টেম, সো এখানে ডুয়াল চ্যানেল হলে একটু পারফরম্যান্স বেটার পাওয়া যায়। কারণ AMD এর এই প্রসেসরগুলোর যে iGPU আছে, iGPUটা অনেকটা RAM থেকে শেয়ার হয়, সেজন্য আমরা রাখার চেষ্টা করেছি ডুয়াল চ্যানেলের একটি মডিউল। যদি আপনার আরো আপগ্রেডের ইচ্ছা থাকে তাহলে আপনি চাইলে সিঙ্গেল স্টিক 16GB অ্যাড করতে পারেন। এই RAM গুলোর মার্কেট প্রাইস এখন 3200 থেকে 3300 টাকা। বাট এই পিসি বিল্ডে রেখেছি আমরা মাত্র 3,000, 3,000, 6,000 টাকা। 6,000 টাকায় RAM দুটি বলা যায় বেস্ট RAM। এই RAM দুটি হচ্ছে মেড ইন তাইওয়ানের RAM এবং সেটা থাকছে 5 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবার কথা বলবো এই পিসি বিল্ডের বুট ড্রাইভ হিসেবে। এই পিসি বিল্ডের বুট ড্রাইভ হিসেবে রেখেছি আমরা লেক্সারের NM620 মডেলের 512GB একটি Zen 3 NVMe SSD। তো ভিউয়ার্স, এই SSD এর রিড স্পিড হচ্ছে 3500 MB পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 2400 MB পার সেকেন্ড। তো এখন বলি SSD এর মার্কেট প্রাইস কত। SSD এর মার্কেট প্রাইস হচ্ছে 5,000 টাকা প্লাস। বাট আমাদের এই পিসি বিল্ডের সঙ্গে ডিসকাউন্ট প্রাইস হিসেবে রাখা হয়েছে 4,600 টাকা। 4,600 টাকায় বলা যায় যে বেস্ট একটি NVMe। তো ভিউয়ার্স, এবার কথা বলবো এই পিসি বিল্ডের SMPS নিয়ে। এই পিসি বিল্ডের সঙ্গে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ভ্যালুটপের Neo Q450। শুনেই বুঝতে পারছেন 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটির সঙ্গে রয়েছে 3 ইয়ার্স এর ইন্টারনাল বার্ন ওয়ারেন্টি। এই পাওয়ার সাপ্লাইটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,600 থেকে 2,700 টাকা। বাট এই পিসি বিলের সঙ্গে আমরা স্পেশালি প্রাইস রেখেছি মাত্র 2,200 টাকা। 2,200 টাকায় 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি বর্তমান মার্কেটের বেস্ট একটি পাওয়ার সাপ্লাই। তো ভিউয়ার্স, এবার কথা বলবো এই পিসি বিল্ডের ক্যাবিনেট নিয়ে। এই পিসি বিল্ডে আমরা একটি ARGB ইনফিনিটি ফ্যান সহ একটি কেসিং রেখেছি। অভো ব্র্যান্ডের T2B মডেলের 5টা ইনফিনিটি ARGB ফ্যান সহ এই কেসিংটির বর্তমান প্রাইস হচ্ছে 3,300 টাকা। 3,300 টাকায় বলা যায় যে বেস্ট একটি কেসিং এবং এই কেসিংটির কিন্তু এয়ার ফ্লো অনেক ভালো। এবার কথা বলবো এই পিসি বিল্ডের মনিটর নিয়ে। এই পিসি বিল্ডের মনিটর হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের PCGM22 মডেলের একটি মনিটর। এই মনিটরটিও বাংলাদেশের মোস্ট পপুলার একটি মনিটর। এই মনিটরটির কি ফিচার বলতে গেলে এই মনিটরটি একটি 22 ইঞ্চি IPS প্যানেল এবং 100 Hz রিফ্রেশ রেটের একটি মনিটর। এই মনিটরটির রেসপন্স টাইম হচ্ছে 5 ms এবং এই মনিটরটি ক্লেম করছে যে তারা 120% sRGB সাপোর্ট করে। তো বলা যায় যে 10,000 টাকার নিচে এমন স্পেসিফিকেশনের বেস্ট মনিটর হবে এটি। এরপর কথা বলবো এই পিসি বিল্ডের কিবোর্ড মাউস নিয়ে। এই পিসি বিল্ডের কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আমরা একটা লিমিট ব্র্যান্ডের GTX 350 মডেলের RGB ব্যাকলাইট সহ একটি কিবোর্ড এবং একটি মাউস। এই কিবোর্ড মাউসটি এই প্যাকেজের সঙ্গে প্রাইস রাখা হয়েছে 1,000 টাকা অনলি। এই প্যাকেজটির টোটাল প্রাইস হচ্ছে 49,000 টাকা এবং এই পাশে এই প্যাকেজটির প্রাইস হচ্ছে 39,000 টাকা। আপনারা যদি এমন পিসি বিল্ড করতে চান তাহলে কন্টাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কি ধরনের পিসি বিল্ডের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।